কেমন বেটা হইলাম রে বন্ধু, আজ তোমার আমার সামনে মা বাবার কথা বললি, চোখের পানি আসতে চায় না আমার বন্ধুরে, দিনটা নরম হইতে চায় না। কিন্তু এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, এই দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। ভাই গ, আধা মিনিটে 1 মিনিটে আমি কথাটা বলে দেই, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কে গো মা হারাইছেন, কে গো বাবা হারাইছেন। এমন তো বন্ধু আছেন গো মাও নাই বাবাও নাই। আমার বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখিনী আর কেউ নাই, তার মতন বড় অসহায় আর কেউ নাই। আমার বন্ধুগণ, কোন মায়েরে তুমি দুঃখ দাও, কোন মায়েরে তুমি কষ্ট দাও, কোন মায়ের নামে তুমি একটু চোখের পানি ছেড়ে কাঁদবা না, কোন মায়ের জন্য তুমি দোয়া করবা না। বাবাজি, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন। মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। আমি 1 মিনিটে বাজান কথাটা বলে দিতে চাই, এই দুনিয়ায় যার বাপ নাই বাপ হারা বেটার সাথে একটু সময় দিবেন, মাঝে মধ্যে বাপ হারা এতিম বাচ্চার সাথে সময় দিয়ে দেখবেন এই বেটার অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা লালিত পালিত। আমার বন্ধুগণ, আজ তোমার আমার মা বাপ বেঁচে আছে বিদায় তোমার আমার মা বাপ নিয়ে তেমন কোনো কদর নাই, তেমন কোনো টেনশন নাই। কিন্তু বন্ধুরে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই দাঁত যেদিন পরে যাবে সেদিন বুঝবা দাঁতের কি মর্ম। বাবাজি, আধা মিনিটে 1 মিনিটে কথাটা বলে দেই। ভাই গো, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কওমি মাদ্রাসাগুলিতে লিল্লা বোর্ডিং এতিমখানা আছে, এতিম বাচ্চা আছে। অনেক বেটা অনেক সন্তানের বাপ আছে, মা নাই। মা আমার বন্ধুগণ মা আছে, বাপ নাই। আবার কোনো বেটার আমার বন্ধুগণ মাও নাই, বাবাও নাই। আরে বন্ধু, আমি আমার মাদ্রাসার কথা নাই বলি গো বন্ধু, আসর নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, দৃশ্যটা বড় ভালো লাগতেছে। ছাত্রগুলি খেলতেছে, আমার বন্ধুগণ খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। কিন্তু বাজান, একটা দৃশ্য আমার চোখে ধরা পড়ে গেল। আমার বন্ধুরে এক তলবে এলেমের বাবা, ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়ে বেটার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। মেন গেটে দাঁড়াইয়া আমার বন্ধুগণ উকি চুকি মারতেছে, বেটা কই, বেটা কই, বেটাকে তালাশ করে। কিন্তু বাপ বেটাকে দেখার আগে বেটা বাপকে দেখে ফেলছে। আরে বাবাজি, এই বেটা খেলতেছিল, খেলা বাদ দিয়া হঠাৎ করে সহপাঠী ছাত্র ভাইদেরকে চিৎকার দিয়ে বলল, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুর সাথে দেখা করব। বাবাজি, এই কথা বলিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালিগুলো ঝাড়াঝাড়ি করে। আহারে আমার বন্ধুগণ, গেঞ্জিখানা ঘামে ভিজে গেছে, অবশ্যই অবশ্যই গায়ের মধ্যে দুর্গন্ধ। বাজানরে আমি কি দিয়া কি বুঝাইতে চাই, কি বলতে চাই বাবা, একটু এদিক সেদিক নজর করেন না রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই বাচ্চা ছেলেটা এই ছাত্রখানা আমার বন্ধুগণ আজিজ তলাবা, সে আমার ভাইরা নিজের অঙ্গ প্রত্যঙ্গের দুলাবালি ঝাড়লো, ঘামান্ত শরীর নিয়া, দুর্গন্ধযুক্ত বডিটা নিয়া আমার ভাইরে হন হন করে বাপের কাছে যখন ছুটে চলল, বাপের সাথে দেখা করবে, বাবার কাছে যখন যাইয়া বেটাটা দাঁড়াইলো, বাপ এমন পাগল, বেটার ঘামের দিকে তাকাইলো না, ধুলাবালির দিকে তাকাইলো না। বাপ জান বেটাকে দেখার পরে 2 হাত আমার বন্ধুগণ বাড়ায় দিল, বেটাটা বাবার বুকে চলে গেল, সালাম দিল, সালামের জবাব বাবা দিয়ে দিল। বাপ বেটাকে আব্বু বলে চুমা দেয়। এবার বেটাটা ডাক দিয়ে বলে, আব্বু আমার আম্মু কেমন আছে, বড় ভালো লাগতেছে। বাপ বেটার আদরের দৃশ্যখানা। কিন্তু বাজান 2-1 মিনিটের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়ল। আমার ওই একই মাদ্রাসার ছাত্র, জানতাম না এই ছেলেটার বাপ নাই। আমার ভাইরে, এই বাচ্চা ছেলেটা বারান্দার মধ্যে দাঁড়াইলো, দাঁড়াইয়া বারান্দার গ্রিলখানা ধরলো, চোখের কাছে পানি টলমল করে জমা দেখা যায়। আরে বন্ধু,
হাঁটি হাঁটি পা পা করিয়া এই বারান্দার গ্রিলটা ধরিয়া ওই বাপ আর বেটার যখন আদর দেখতেছি, এই ছেলেটা আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ আমার আব্বু কি নাই? আমার আব্বু কি কোনো দিন আর আসবে না? আমারে কি আব্বু বলে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, সোনার বেটারে তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কেন কান্দো বেটা? ডাক দিয়ে বলতেছে, হুজুর গো এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও সোনার সান বাইরি, এই মজলিসটার মধ্যে আমি জানি না কিরকম বাবাকে হারায় ফেলাইছ। এখানে শেষ নয় বন্ধু, দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আবার অপর দিকে যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমি প্রায় বয়ানে জনম দুঃখী মায়ের কথাটা বলে থাকি, আজও বাদান 1 মিনিটে বলে দিই বাবা। আমি সর্ব জায়গায় বলি, মায়ের কতটা বোঝানোর জন্য আমি কথাটা বলি। আজকে তোমার মা বেঁচে আছে, এই জন্য তুমি মার সাথে যেমন তেমন ব্যবহার করো। এই মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। যেমন আমি প্রত্যক্ষদর্শী হইয়া আজ থেকে 8-7 বছর আগে, 7-8 বছর আগে আমার বন্ধুরে ভাইরা আমার সম্ভবত ইন্টারনেট থেকে মোবাইলের মাধ্যমে বয়ানটা আপনারা শুনেছেন। আমার বন্ধুরে ঢাকা থেকে বরিশাল বিভাগে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বরিশাল বিভাগে আমার বয়ান, আমার বন্ধুরে ফেরির মধ্যে গাড়িখানা তুললাম, আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো। আমার বন্ধুরে কয়েকটা অ্যাম্বুলেন্সে উঠলো, তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখে আর বুঝতে বাকি রইল না লাশ আছে। অবশ্যই অবশ্যই বাজান এই গাড়ির মধ্যে লাশ আছে, কিন্তু জানতাম না পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ। যাগ্গে বাজান লাশের জন্য দোয়া করে আমার নিজ গাড়িতে আমি উঠে গেলাম। আমার ভাইরা ফেরির মধ্যে গাড়ি বোঝাই হয়ে গেল, ফেরি লুট হয়ে গেল, ব্যাগডালা তোলা হলো। এবার বাজান রে অধিকাংশ গাড়ি বন্ধ, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত গাড়ির স্টার্ট দেওয়া। কেউ ভিতরে আমার বন্ধুরে আরামায়েশের জন্য নিজের সুইচিটা ছেড়ে রাখছে। যদিও বাজার আমাদের গাড়িও তুইছি, কিন্তু বাজান আমার গাড়ি বন্ধ। তারপরও ড্রাইভারকে বললাম পিছনের গ্লাসটা নামায় দে, নামায় দে, আমি উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমি আস্তে আস্তে করে পিছনের গ্লাসটা নামাইলাম, উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। কিন্তু বাবাজি যখনই গ্লাসটা নামাই তখনই আমার কানে একটা বাচ্চার করুণ একটা চিৎকার আর আওয়াজ আসে। একটা বাচ্চা কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামো। তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমার আম্মুকে বের করে দাও, আমি আমার আম্মুর কাছে যাব। বাদাম যখন এই কথাটার আওয়াজটা যখন আমার কানে আসলো, বুঝতে বাকি রইল না, আহারে সোনার চান ময়নাটা বোঝে নাই যে তার মা দুনিয়ায় নাই, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মা কোনোদিন তাকে দুধ খাওয়াবে না। আমার বাইরা সময় যতই যায় ততই এই বাচ্চাটা কান্দে আর চিৎকার দেয়, আর বাচ্চাটার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হইয়া যায়। বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। ও আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার মাকে বের করে দাও, আমি আমার মার কাছে যাব, দুধ খাবো। বাদান আমার দিনটা আনসান করতেছে বেটাটাকে দেখার জন্য। আরে কেমন বাচ্চা গো, এই বাচ্চাটাকে আমি একটু দেখবো। যেই বাচ্চাটা বোঝে না যে তার মা মারা গেছে, কোনোদিন আর তার মাও তাকে কোনোদিন দুধ খাওয়াবে না। এ বন্ধু, গাড়ি থেকে নামিয়া ওই বাচ্চাটাকে দেখার জন্য যখন অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সের দিকে আগাই গো ভাইয়া। নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্পাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমার বয়সী যুবক, মধ্যম বয়সী কিছু লোক অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ানো। কিছু কিছু যুবক কান্দে, আবার নজর করে দেখি কিছু কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইলখানা বের করে। মোবাইলখানা বের করে নিজের আপন বাড়িতে ফোন দিয়া কান্দে আর বলে, আমার মা কই, আমার মাকে দেখে রাখো, আমার মার যেন কিছু না হয়। বাড়ি থেকে জবাব চায়, মার জন্য হঠাৎ করে এভাবে কাঁদতেছেন কেন? বলে, বলবো কি বলবো, ফেরির মধ্যে একটা মা মরা সন্তান দেখে ঠিক থাকতে পারতেছি না। এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মা মারা গেছে, এই বাচ্চাটা বুঝে না যে তার মা মারা গেছে। খালি বলে আমি মার কাছে যাব, দুধু খাবো। মাকে কেন কাঠের বাক্সের মধ্যে ভরে রাখছো? জানোনি তার মা মারা গেছে? এই বাচ্চাটা বোঝে না যে তার মা মারা গেছে। তাই বলি আমাদের মায়ের তোমরা দেখে রাখো, এই মা মরে গেলে আর মা পাবো না। ওরে সিরাজগঞ্জে যুবক বাইরে কার মা নাই? আমার বাইরে আমার বন্ধুগণ আস্তে করে যখন বাজান অ্যাম্বুলেন্সের আরো কাছাকাছি যখন যাওয়ার নিয়ত করলাম, ইরাদা ইচ্ছা পোষণ করলাম, পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলো আমাকে সাইড দিয়ে দিল। আমি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, উকি মেরে নজর করে দেখি হাইরে কি করুণ দৃশ্য। বাপটার কোলে এই বেটাটা বসে আছে। বাবাজি, শুধু বেটা নয়, আরো দুইটা কন্যা সন্তানের বোবার মতন গুনগুনায় আওয়াজের কান্নার আওয়াজ। আরো দুইটা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্সের কাছে মাথাটা উঁচু করে দিয়া, মাথাটা এরকম করে ঠেকনা দিয়া কান্দার বলে, মা গো, মায়েরা মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু, তুমি কি আর কোনোদিন আমাদের চুল বেঁধে দিবা না? আম্মু, আমাদের চুল এলোমেলো হয়ে গেলে তুমি না আমাদের মার দাও? আম্মু, দেখো না চুল এলোমেলো হয়ে গেছে, আমরা কি পাগলির মতন দাদু বাড়িতে যাব? ও আম্মু, তুমি কি আর কথা বলবো না? বাইরে উপাসে দুই মেয়ে আর নিজের কোলে যখন এই বাচ্চাটা, তিনটা এতিম বাচ্চার মা মরা সন্তানের কান্না দিকে বাপ বেচারা নির্বাক হয়ে গেছে, শব্দ বলার ভাষা হারায় বলাইছে। বাপ কান্দে, বেটাটা কোলে নিয়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ, আমি এই তিনটা এতিম বাচ্চা নিয়ে কোথায় যাই? আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলে? বন্ধু, এইবার এই বেটা যখন আবার উন্মাদের মতন চিৎকার করে বলে, আব্বা, আম্মুর কাছে যাব, দুধু খাবো। যখন এই কথাটা বলল, আমার বাইরে বাপ এবার একটু বড় গলায় আওয়াজ করে, আদর করে বেটাটার মাথাটা সিনার সাথে ঠেকাইয়া বুকের সাথে লাগাইয়া বেটাটাকে ডাক দিয়ে কয়, আব্বা, তোমার আম্মু নাই, তোমার আম্মু মরে গেছে, তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না। যখনই বাজান এই কথা বলছে, এই বাচ্চা ছেলেটা রাগ হইয়া বাপের কসমস করে কামড় দিয়া ধরছে। বাজান রে, এত দূরে কামড় দিছে, বাপটার চেহারা কালো হইয়া গেছে। নজর করে দেখি বাবার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় খামচির দাগ, বিভিন্ন জায়গায় জামা ছিঁড়া। আমার বন্ধুরে নাক থেকে রক্তর ফোঁটা টপ টপ হয়ে পড়ে। তার মানে এই বাচ্চাটা আঙ্গুর ঢুকাইয়া বাপের নাকে মুখে চারা দিয়েছে। বাপের চেহারা কালো হইয়া গেছে। এই বাপ মোটেও কান্দে না, এই বাপ মোটেও রাগ হয় না, খালি চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আর কত সহ্য করা যায়? আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? বাজানরে আমি ভাবছি ছেলেটাকে একটা থাপ্পড় মারবে অথবা কোনো প্রকার কোনো আঘাত করবে। না না, এই বাপ এই বাচ্চাটাকে কোনো আঘাত করলো না। খুব কৌশলে বাপটা সন্তানের মুখ থেকে চামড়াটা ছুটাইল। চামড়াটা ছুটানোর পর ইস বলে আওয়াজ করে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আর কত সহ্য করা যায়? আমরা কয়েকজন সম্মিলিতভাবে আমি একটু আকবারে জোর করে আওয়াজ করে বললাম, ভাইয়া, আপনার ছেলে মেয়েকে আপনি মারবেন না, এদের আচরণে আপনি বিরক্ত হবেন না। এরা বুঝে নেই এদের মা মরে গেছে,
এদেরকে আপনি মাইরেন না, এদেরকে আপনি গালি দিবেন না। এই কথা বাবু বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল। লোকটার সাথে সাথে নিজের বাম হাতের কাপড় উঁচু করল, কাপড় উঠাইয়া ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায়, দেখেন দেখেন কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে, নজর করে দেখি জায়গায় জায়গায় রক্ত জমে গেছে, গোস্ত চামড়া কালো হয়ে গেছে, ঘাড়ের নিচে কামড়ের দাগ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর যখনই বলি তোর মা নাই তখনই আমার এইভাবে কামড় দিয়ে ধরে আর বলে তুই মিছা কথা কর, আমার মা মরে নাই, আমার মায়ের তুই কাঠের বাক্সে বইরা রাখছ। হুজুর আর কত সহ্য করা যায়। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে হুজুর আপনারা আলেম মানুষ, আপনাদের কাছে একটা দোয়া চাই। বললাম ভাইজান কি দোয়া করব বলেন। ডাক দিয়ে বলে হুজুর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়, কারণ মায়ের অভাব বাপের দ্বারা পূরণ হয় না। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান রে যাদের বাচ্চা মেয়ে ছেলে আছে তারা জানেন ছেলে মেয়েরা বাপ মারে কত মোহাব্বত করে। আজ যখন বাজান বাসা থেকে বের হব আমার ছেলেটা আমারে জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়ে বলে আব্বু ও আব্বু তুমি কি আজকে রাত্রে আসবা না? আমি বললাম আজকে আসতে পারি নাও আসতে পারি। ছেলেটা বলে আব্বু তুমি যদি না আসো তাইলে আমার ঘুম ভালো হবে না। আমি বললাম ঠিক আছে অপেক্ষায় থাকো আমি আসতে পারি ইনশাআল্লাহ। বাজান এই কথা বলার মাকসাদ হলো যদিও ছেলেটা আমার ইন্তজারে থাকবে, আমার ইন্তজারে থাকবে, এমন তো হইতে পারে প্রাণ পাখি মাবুদের হুকুমে আমারে নিয়ে চলিয়ে যাইতে পারে, মালাকুল মউত আমাকে নিয়ে চলিয়ে যাইতে পারে, আমি আর জিন্দা বাড়িতে নাও যাইতে পারি। আমার লাশ দেখে আমার ছেলে মেয়ে কাঁদবে আর হয়তো বা বলবে আমাদের আব্বু কেন চোখ খোলে না, মুখ খোলে না, কথা বলে না। বাইরে এই দুনিয়ার মায়ে পড়িয়া তুমি কেন জাহান্নামী হইয়া যাইতেছ? দুনিয়ার দরকার আছে তবে দুনিয়ার দিনের সাথে দরকার। আমার বাইরে দিন বাদ দিয়া শুধু দুনিয়া কামাই করলে কিন্তু উপায় নাই। এ বন্ধু কার জীবনে কি গুনাহ আছে এই উম্মতের আলেমদের মজমায় বসে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান এখান থেকে আপনি চলে যে এখন কি করবেন? এখন যাই আপনি ঘুমাইবেন, কিন্তু এমনও তো হইতে পারে এটাই জীবনের শেষ বয়ান, আজকে রাত্র আপনার জীবনের শেষ রাত্র হয়ে যাইতে পারে। বাজারে আমার সাথে দোয়া করে যাইয়েন, আমার সাথে দোয়া করে গেলে কিন্তু আপনি ঠকবেন না। এই হাত উঠাই আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। বাজান এটা তো সেই হাত যেই হাত আমার মাওলা বারবার কাবা ধরায়, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। বাবাজি ওই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি জানি না কার মা আছে কার বাবা নাই। এ বন্ধু একটু ফিকির করে দেখে আমি আপনি এইরকম নেককার বেটা বেটি হইছি কিনা? আমার আপনার কারণে মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে, কেন আমি আপনি মা বাবার জন্য কাঁদবো না? আমার বাইরে আরবি প্রবাদ আছে কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, মা বাবার জন্য দান সদকা করি, মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করবে, কাঁদাকাটি করবে। আরে বন্ধু আর লম্বা নয়, পয়গম্বর কান্দের ডাক দিয়ে বলে ওগো আল্লাহ আমি কান্দি, এই বাচ্চাটা কত বড় নেককার বাচ্চা, যেই বাচ্চাটার উসিলায় তুমি তার বাবাকে মাফ করিয়া দিছ। ও আল্লাহ কি এমন সবক পড়ছে এই ছেলেটা
যেই সবকের উসিলা করে তার বাবাকে তুমি মাফ করিয়া দিয়েছো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটা সবক পড়ছে, সবক। ও সিরাজগঞ্জের বাইরা, সারটি আগত আমার বাইরা, আমার বাবাজিরা, আপনারা তো আমার আত্মার মানুষ, আপনাদেরকে আমি বলতে পারবো না। আমি আপনাদেরকে সবকের কথা বলছি, বলবো, তবে আমার সাথে দোয়া করে যায়েন, দোয়া করে গেলে কিন্তু ঠকবেন না। এর পয়গম্বর তুমি বলো, যে বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তুমি বলো পয়গম্বর আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই বাচ্চার বাবার কবরে আযাব দিতে? আর পয়গম্বর এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ, আমি রহমান রহিম আল্লাহ হইয়া এই বাচ্চার বাবারে মাফ করিয়া জান্নাতি বানায় দিছি। ও বাজান, এই কথায় তাফসীরে কাবীরের মুসান্নিফ মাওলানা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাকের গোলাম ডেকে ডেকে বলেন, কোন সন্তান যদি আলিফ লাম মিম পড়ে, কোন সন্তান যদি দ্বীনি হরফ শিক্ষা গ্রহণ করে, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, আমার আল্লাহ ওই বাচ্চাটাকে উসিলা করে তার বাবা মা দাদা দাদি নানা নানিকে দয়ার আল্লাহ মাফ করিয়া দেয়। এবার বলেন তো বাজান, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এ ভুলা গেলেন নাকি? আবার বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার, নাম্বার 1 কথা কয় না, নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। এবার বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন আল্লাহু আকবার। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও, ওই আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। তাইলে বলেন, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা, ওলামায়ে কেরামের পক্ষে থাকা, আলেম হওয়া, আলেমের কথা শোনা, আলেমের ছাত্র হওয়া, আলেমদেরকে মহব্বত করা। তাইলে আমরা জীবন ভর এই পথের প্রতীক হয়ে থাকবো। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা, আমি দোয়া করে দিই ভাই, দোয়া করে দিই। এবার দেবেন না, বহুত রাত হইছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, মাশাআল্লাহ। এই দেখেন, আরো 1050, আর এখানে জানি কত, আরো 1000 মতন আসছে। 600 টাকার দরকার আছিল, 2000-এর বেশি হয়ে গেছে। এতক্ষণ কই আসিলি? টেয়া দিয়ে বসা রাখবো, দাইবার দুম না হুজুর? হ্যাঁ, একজন কয় হুজুর খালি দেখলি ভাল লাগে। আমার ভাইরা, মোহাব্বত কার পক্ষ থেকে আসে? এ মোহাব্বতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ নবীর জন্যই মোহাব্বত ভালোবাসা করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, আজান দেওয়াই লাগবো না, কিন্তু এখন তো একটা ঘটনা আছে। ওলামায়ে কেরাম আছেন, আমরা যে আজান দিই না, আপনারা যে আজান শুনবার বিলে পাগল, এইটা সুন্নতি আজান না, এইটা সুরের আজান। এটা কি এর আজান? সুরের আজান। সরে বেকায়া কিতাব আমরা তো পড়ছি, এই সরে বেকায়া কিতাবের মধ্যে দেখবেন আজানের মাপকাঠি দেওয়া আছে, একালিফের জায়গায় একালিফ। কিন্তু আমরা যেটা করি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় আলি পেল? আলিফের খবরই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হইল সুরের আদা। এক আলিফের জায়গায় এক আলিফই দেওয়া লাগবে, ঠিক কিনা? অনেকে কয় এটা মক্কা মদিনার সুর। বাপরে, ওখানে কির কথা করে, ওরা তো ভালোই আদান দিতেছে, ওগুলো একটু চুপ করবার কত। হ্যাঁ শোনেন, অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াও, পাতলা করো, বুঝো না নাকি? না হোক আমি শুনে যাই, বুঝি আমি এমন যাইতে নেই নাকি? ওনে গেলে সুইচ তো আমি চিনি নাকি? ওরা মনে করে হুজুররা কি এইগুলো চিনে? সব হুজুর এক না, ঠিক আছে না? অনেকে কয় এই সুর মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে মক্কাতে যখন মক্কা মদিনার মসজিদে আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন শব্দে আওয়াজটা বেশি আসে। বলবো বলবো মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, মূলত সুন্নতি আজান যেটা, সহি আজান যেটা, সেটা হলো ভিন্ন। যেটা বসুন্ধরাতে দেওয়া হয়, যেটা আমাদের মাদ্রাসায় দেওয়া হয়, যেটা দাওয়াতুল হকের সুন্নতি আমলি মস্ক যেটা ট্রেনিং দেওয়া হয়। বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান দিল অনেকে ভোট দিবার চায় না, কোন হুজুরটার গলা ভালো না, আর ওই যে হুজুরটা খুব ভালো, ঠিক না? হ্যাঁ, আর আমগর দেশে দেখবেন সব সেক্টরের বেতন বাড়ে, ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়িবার গেলি খালি ফতুয়া আইসে, কথা কয় না। এই জন্য অধিকাংশ অহন গ্রামে, আপনাদের অঞ্চল আছে কিনা জানি না, অহন গ্রামগঞ্জে মান্না মুয়াজ্জিন দেখছে সারা জীবন মাস্টারি করে রেখেছে স্কুলে, কারণ শেষ বয়সে একটু দাড়িটা রাখছে। মাস্টার সাহেব আপনি আজান দেন। মাস্টার সাহেবের তো শেষ বয়সে দাঁত নাই, কি করবো আমার আমি করবো নাই। তখন এই দাঁত ছাড়া বুড়া মিয়া হ্যাঁ কায়দা করে মান্না আজান দেয়। কথা কয় না, কথা কয় না, জোরে কথা কয়, ঠিক কিনা? আজান দেয় মান্না, কি কায়দা করে দেয়, কি কায়দা করে কয়, আসানা তো খায়রম এমনা। জোরে কথা কয়, আসানা তো খায়রম এমনা। একামত দেয়, কাত কামাতি সালা তো কাত কামাতি সালা, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেও, বাদ দিয়ে উলামায়ে কেরামের সোহবতে থাকো। এই সমস্ত মাদ্রাসাকে ব্যঙ্গের সাথে বলো না, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করো। দেখবা সমাজ থেকে অশুদ্ধ কোরআন তেলাওয়াত বিদায় নিয়ে চলে যাবে, শুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ আযান, শুদ্ধ ইকামত হবে। কথা বলো, ঠিক কিনা? ওরা তকবীর দিয়ে আবার গরম করে আমারে আরো বহলা রাখবে। হ্যাঁ, অন্যান্য বক্তাদের আমার তো ভাই, কিন্তু আপনাদের এমন একটা অবস্থা, সব জায়গায় আমার কোনো শেষ টেস নাই, যতক্ষণ আমি ততক্ষণ জনগণ, ঠিক কিনা বলেন? এখন মনে হইতেছে না রাত 9টা বাজে ওয়াজ নতুন করে শুরু হলো, এরকম একটা এনার্জি আছে না? তো
তো পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, দিয়ে সামনের বাইরের ইমানি পাওয়ার কেমন, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে দিলেন নারে তাকবীর, যারা চলে গেছে ওরা কব যে কি বা হুজুর রে, আবার শুরু করলো দেখা। এটা হলো পাগলা শ্রোতার পাগলা বক্তা, অন্তরের মহব্বতের বক্তা। আমার জীবনে কোনোদিন আমি ওই যে ঘড়ি দেখে ঠকবাজি এইটা আমি পছন্দ করি না। আল্লাহ বানাইছে আমাকে এই কামের জন্য, তাই না? আল্লাহ একজনে বানাইছে কিতাব পড়ানোর জন্য, আল্লাহ একজনে বানাইছে রাজনীতি করার জন্য, আল্লাহ একজনে বানাইছে পীরগিরি করার জন্য। তা আমি তো মনে করি আল্লাহ আমাকে বানাইছে ওয়াজ করার জন্য। ওয়াজ নিয়ে কথা কয় না, ঠিক আছে না? আপনি জান নাই এগুলা বাইরে যায় না, আমার কাছ থেকে আগে বিদায় নিছে, আমি কিন্তু চলে যাবো। কালকে এরকম কয়েক বক্তা আমার সাথে কয় হুজুর আমাদের কালকে মাহফিল আছে তো জামগা, আপনার কাছ থেকে আগে বিদায় নিয়ে নিলাম, কারণ আপনার ওয়াজ তো অনেক লম্বা হয়। ওমা আমি 2-2.5 ঘন্টা পরে চাই দিয়ে আমি কি হুজুর গেলেন না? হুজুর আপনার এই ওয়াজ ছিয়া দেওয়া দা। মহতারাম হাজিরিন, যাই হোক, যে কথাটা আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই, আসলে আমাদেরকে আজান সহি করে দেওয়া দরকার, ঠিক কিনা ভাই? ও ভাই, আপনারা জেনেছেন শুনেছেন আমাদের প্রাইম মিনিস্টার শুদ্ধ বড় বড় লিডার, বড় বড় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, এরা আমাদেরকে বলতেছে 2023 সাল নাকি দুর্ভিক্ষ হবে, বলছে না? কথা কয় না? হবে কি হবে না আমি ওটা বলবো না, আমি শুধু আমাদের মুরব্বীদের পক্ষ থেকে সুন্নতের ফেরিওয়ালা হয়ে 2টা আমল শিখিয়ে দিয়ে যাই। আপনি দুর্ভিক্ষ থেকে বাঁচবেন, বিপদ থেকে বাঁচবেন, বরকতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। বলবো বলবো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে 100 বার এই তাসবিহটা, এই দোয়াটা করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়শবার? তো পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়শবার? 100 বার পড়ার পরে এই আয়াতটা পড়বেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা 100 বার পড়বেন। আর মাগরিবের পরে, সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। পড়ুন না ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কয়শো বার? 100 বার। একটা কথা শুনেন, হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একটানা 40 দিন দৈনন্দিন যদি 200 বার এই দোয়াটা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 200 বার যদি এটা পড়ে, ওই ব্যক্তি যত বড় ঋণী হয়ে থাক না কেন, আল্লাহ তাআলা কুদরতি নিজাম দ্বারা তাকে ঋণ মুক্ত করে দিবে, তার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আর এই যে 100 বার খতমে ইউনূস পড়লেন, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, এটার তরজমাতে, এটার ব্যাখ্যায় ফজিলতে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ পাক নিজে তাকে 70 প্রকার বিপদ থেকে উদ্ধারের রাস্তা বের করে দেবে। 70 প্রকার বিপদ। এক প্রকার বিপদ পেয়ে যদি একেবারে দুমড়ে মুচড়ে যান, তাহলে এটি হইব? তাহলে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাগরিবের পরে, আর ফজরের পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাইছেন এই দুয়ার বরকতে। তা আমাদেরকে আল্লাহ বাঁচাইতে পারে না? তা আমরা কালকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন সিরাজগঞ্জের ভাইরা, আর জীবনে দেখা হইতে পারে, নাও হইতে পারে, তো আমি আপনাদেরকে জানতে চাই, আগামী বছর যদি আবার এই মাদ্রাসার মাহফিলে আসি, খুশি হবেন? কথা কয় না, খুশি হবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।
ভাই আমি আপনাদের কাছে এবার শেষ একটা সুন্নতের দাওয়াত দেই। আমরা সবাই চাই মহামারী মুক্ত থাকতে, চাই না? কথা কয় না? চাই না? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি, শুনতেছেন কি আপনারা, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কথা কয় না? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। নবী বলেন এই বান্দাবান্দি যতদিন বাঁচবে এই সুন্নতের উপর আমল করার বরকতে আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত মহামারী মুক্ত জীবন দান করবে। এই করোনা টরুনা কিচ্ছু হবে না, কোনো ভাইরাস তাকে ধরবে না। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের হাদিসকে নকল করে বলেন, এই হাত ধোয়ার সুন্নত যে ব্যক্তি ঠিক মতন আমল করবে, খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত রীতিমতো ধোবে, আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে অভাবমুক্ত জীবন দান করবে। আর সবচাইতে বড় ফজিলত হলো, হযরত উলামায়ে কেরামগণ লেখেন, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে এই বান্দাবান্দি যেদিন মারা যাবে কালামা পড়তে পড়তে মারা যাবে। তাহলে শেষ ভালো তার, সব ভালো তার, শেষ ভালো তার, সব ভালো তার। কয়টা গেল? 2টা। হাত ধোয়া আর দুর্ভিক্ষ থেকে, বিপদ আপদ থেকে বাঁচার 200 বার 2টা তাসবিহ, মনে আছে তো? আর 3 নম্বর আরেকটা বলবো, এটাই শেষ বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন গুনে গুনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়, কয়জন ব্যক্তিকে? কথা কয় না? কয়জন ব্যক্তিকে? 20 জন ব্যক্তিকে যদি সহি করে সালাম দেয়, আর ওই উম্মত যদি 24 ঘন্টার মধ্যে মারা যায়, দিনে মরুক বা রাত্রে মরুক, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এই সালামের সুন্নত জিন্দা করার বরকতে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। তো সোনার বাপ জানারা আমার, 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেওয়া কোনো ব্যাপার? এখন প্রশ্ন হইতে পারে সহি কারে কয়? আমাদের সমাজে 3 প্রকার সালাম: আদাইরা, বাজাইরা, গজাইরা। আদাইরা, বাজাইরা, গজাইরা। আদাইরা কোনটা? দেখবেন যে একটু চিন পরিচয় আছে, গাড়ির ভিতর থাক আর গাড়ির বাইরে থাক, কথা উনি তো গাড়ির ভিতর দেখেন, এটা আদাইরা। এটা কি? আর বাজারিয়া কোনটা? দেখবেন বাজারে হুজুরের সাথে দেখা হয়েছে বা চিন পরিচয় কোনো হাজি সাহেবের সাথে দেখা হয়েছে, বাজারে জোরে জোরে চিল্লায়া আলাইকুম আলাইকুম, কথা কয় না? কথা ঠিক আছে না? কারণ হুজুরও চাকরি বাঁচানোর ডরে কথা কয় না। এটা হলো বাজাইরা। এটা কি? আর গজাইরা কোনটা? গজাইরা হইলো দেখবেন অনেক নেতা ইংলিশ কইতে কইতে আরবিটারও ইংলিশ বানায় বলেছে, মাইক নিয়ে দেখবেন ডাক দিয়ে কইবে, অমক 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 অমক, সকলের প্রতি আমার সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই হলো গজাইরা সালাম। এ কি সালাম? আজাইরা, বাজাইরা, গজাইরা একটারও দাম নাই। তাইলে কোনটার দাম? সহি সালামের দাম। সহি সালাম কিভাবে দিবেন? সংক্ষিপ্ত আকারে বলে দিই, একেবারে সহজ কথা। যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। বলেন বলেন, যেই সালাম নামাজে ওই সালাম। নামাজ আপনি একলা পড়েন আর জামাতে পড়েন, দেখবেন যখন সালাম ফিরায় তখন কিন্তু কেউ কয় না না, কয় না, পারলেও দেখবেন কষ্ট হলেও কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা বলেন? তো ওই নামাজের সালাম দেয় আপনি 10 দিন ইমাম সাহেবটা শুনবেন, শুনতে শুনতে দেখবেন একদিন মুখস্থ হয়ে গেছে। তো যেই সালাম নামাজে ওই সালাম। এবার আমি আপনাদেরকে আগে শুনাই, পরে আপনারা বলবেন, তাহলে দেখবেন সালাম সহি হয়ে যাবে। বলবো আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। উত্তর ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। এইভাবে আমি 20 জন ব্যক্তিকে প্রতিদিন গুনে গুনে সালাম দিতে রাজি আছি। আপনারা আছেন? এইগুলো কিন্তু নিজে জাহান্নাম থেকে বাঁচাও, অপরকে বাঁচানোর একটা ফিকির। কথা কম ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا তেলাওয়াত ভালো লাগে মজা লাগে খালি মজা লাগলোই গো নিজের বেটা বেটিকে তেলাওয়াত শিখাইতে হইব না হ্যাঁ কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন কান্দা কান্দা কান্না বিজুর কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো আবার জোরে কোন আল্লাহু আকবার দেখবেন কি মায়ার আওয়াজে কান্দা কান্দা কয় যারা হজে গেছেন তারা জানেন এবং যারা শুনছেন তারাও জানেন কি মায়ার আওয়াজে কান্না বিজুর কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া চিকুন শব্দ দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا